গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বিকাল টাইম, একটু গরমটা কমেছে। আজকে ছিল 28 ডিগ্রি টেম্পারেচার। ইন্ডিয়াতে নাকি প্রচণ্ড গরম পড়েছে, মানুষ হাঁপাচ্ছে গরমের কারণে। জাপানে এখনও তেমন একটা গরম পড়ে পারেনি, কিন্তু তারপরেও আমাদের হাঁসফাঁস লাগছে। জানি না ইন্ডিয়াতে মানুষ কি করে আছে, সবাই অনেক কষ্ট করছে। আমার মা বাবার সঙ্গে রেগুলার কথা হয়, তাদেরও গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা যেহেতু বাইরে বেরিয়েছি একটু ঘোরার জন্য, কিন্তু আমার ছেলেকে নিয়ে কি করব, সে তো এখানে হাঁচাট খেয়ে পড়েছে। আর আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি কি করলে, তুমি ওকে ধরলে না কেন? কি করে ধরতাম, দেখো চোখের সামনেই ঠাপাস করে পড়ে গেল। তারপর সেখান থেকে এসে ও প্রত্যেকটা গাড়ি, যতগুলো গাড়ি রাস্তায় দেখেছে, অন্য লোকের বাড়িতে ঢুকে রাস্তার গাড়ি শেষ, প্রত্যেকটা গাড়ি ধরবে, প্রত্যেকটা গাড়ির কাছে গিয়ে রাউন্ড রাউন্ড বলবে। আর ও গাড়ি বলতে বোঝে, গাড়ির চাকা যেহেতু ঘোরে, সেখানে গিয়ে রাউন্ড 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 বলতে থাকে। আর ওদিকে আমার মা ছিল ভিডিও কলে। আমার মা দেখবে আমার ছেলেকে কি করছে, দাদু ভাই কতটা হাঁটা শিখেছে। তাই আমার হাজব্যান্ড ফোন ধরে ঘুরছে, আমার মাকে ভিডিও কলে দেখাচ্ছে। আর তারপরে সেখান থেকে বেরিয়ে অন্য লোকের বাড়িতে দেখো ঢুকে কার কার দেখছে, অন্য লোকের কার। এখানে কিন্তু লোকের বাড়িতে ঢোকা, লোকের কার টাচ করাটা একদমই ঠিক নয়। কেননা একবার একটু স্ক্র্যাচ পড়ে গেলে সেখানে ফাইন দিতে হবে, সেটা পুরোটাই চেঞ্জ করিয়ে দিতে হয়। এটা একটা অনেক বড় ইস্যু হয়ে যায় তখন। এখানেও অন্য লোকের বাড়িতে ঢুকে পড়েছে, তাকে ধরে রাখা সম্ভব নয়। আমি ওকে কোলে নিয়ে বাইরে বেরোতে চাই না, এই কারণে ও কোলে উঠতে চায় না। আর বাইরে ও একা একা হাঁটবে, অন্য লোকের বাড়ি যাবে, এদিক ওদিক গাড়ি আসতে থাকে রাস্তা দিয়ে, যেটা একটা টেনশনের কারণ। যে কারণে হাজব্যান্ড বাড়ি থাকলেই বলি, তুমি চলো আমাদেরকে একটু হাঁটিয়ে নিয়ে আসো। দুজন থাকলে কিছুক্ষণ আমি নিলাম, কিছুক্ষণ উনি নিল, একটুখানি ওরও ভালো লাগে। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই লোকটা ওনার কুকুরকে ওয়াক করাতে নিয়ে এসেছে। এই কুকুরটা কিন্তু 2 বছর বয়স উনি বলছিল, কিন্তু এদের আর ব্রিডটা এরকম হয় যে এরা কখনো বড় হয় না, এতটুকুই থাকবে। ওদের লংজিভিটি হচ্ছে 16 বছরের, আর 16 বছর পর্যন্ত ওদের চেহারা এরকমই থাকবে, ওরা একদমই বড় হবে না, একদম বাচ্চাদের মতো। আর আমার ছেলেটা তো বন্ধুত্ব করে নিয়েছে এই লোকটার সঙ্গে, ওনাকে গিয়ে আবার টাচ করে দিয়ে আসলো। আর ডগটা ভয় পাচ্ছিল আমার ছেলেকে, ছেলেটা ভয় পাচ্ছে না, ছেলেটা ডগটাকে ভয় দিচ্ছে। উনিও জিজ্ঞাসা করছিল যে আমার ছেলের বয়স কত। তো আমার ছেলের এখন 1.5 বছর চলছে, কিন্তু ও অনেক চঞ্চল একটা বাচ্চা। দেখো কেমন করে ডগকে ভয় দেখাচ্ছে। তো চলো যাই, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখছি। আমার ছেলে আজ অনেক খুশি হয়ে গিয়েছিল, ওকে বাইরে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তার জন্য। ও তো বাড়িতেই ফিরতে চাচ্ছিল না, মা বাবাকে ছেড়েই সে চলে যাবে ঘুরতে, সে একা একা গাড়ির কাছে থাকবে। আমরা দূরে চলে আসি তবুও সে ফিরতে চায় না। তো এই ব্লগটা দেখার জন্য নেক্সট আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে, আমি নেক্সট ব্লগে সেটা শেয়ার করব। ও আবার অন্য একটা লোকের বাড়িতে ঘুরতে চলে গিয়েছে, অন্য লোকের কার টাচ করছে। কিছুদিন আগে আমাদের গাড়িতে একটা বাচ্চা ছেলে টাচ করেছিল, একটুখানি ক্র্যাচ পড়েছে, ওর মা এসে আমাদেরকে সরি বলে গেছে। তারপর আবার প্রেজেন্টও দিয়ে গেছে, কারণ আমরা ফাইনের ক্লেম করিনি তার জন্য। আমার ছেলের বেলায় তো তা করবে না লোকে, আমাদের উপর ফাইন দিয়ে দেবে। তো যাই হোক, এখানে এসে ওকে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখো ও কার দেখে এত খুশি, বড় ট্রাকের কাছে। চলো নেক্সট